হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের মাঝে চলে আসলাম মাস্টার সিকিউ 2 নিয়ে। জীবন পাঠ, এসএসসি বায়োলজির প্রথম অধ্যায় জীবন পাঠ। এই অধ্যায়ের আমরা দুইটা মাস্টার সিকিউ পড়বো, এটা বলছিলাম। মাস্টার সিকিউ 1 অনেক আগেই তোমাদেরকে দিয়ে দিছি, তো মাস্টার সিকিউ 2 তে সবাইকে ওয়েলকাম। তো মাস্টার সিকিউ 2 দেখো, এখানে লিখে রাখছি পাঁচটা কোশ্চেন, সরি চারটা কোশ্চেন, 1 2 3 4 চারটা কোশ্চেন। তো আমরা দেখবো যে আসলে মাস্টার সিকিউ আসলে কিভাবে কি। আসলে মাস্টার সিকিউ জিনিসটা কি, এটা কি তুমি বোঝো? আগের সিকিউতে বলছি যে আসলে মাস্টার সিকিউ জিনিসটা কি। মাস্টার কি সম্পর্কে তো জানো নাকি? এমন একটা কি যা দিয়ে সব তালাই খোলা যায়। আর মাস্টার সিকিউ হচ্ছে এমন সিকিউ যে সিকিউ পড়লে এরকম অনেক ধরনের সিকিউ, 100 150 200 যা বলো না কেন, সব সিকিউ অ্যান্সার করে ফেলতে পারবা। তো আমাদের আজকে সেকেন্ড মাস্টার সিকিউ এই অধ্যায়ের, এবং এই মাস্টার সিকিউ পড়ার মাধ্যমে আমাদের জীবন পাঠ অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো দেখো আসলে আমাদের সিকিউ কিরকম আসতে পারে। দেখো, আমাদের কোশ্চেনে বিভিন্ন বক্স বক্স আকারে থাকতে পারে। ধরো এইভাবে একটা বক্স দেওয়া থাকবে, ধরলাম যে এখানে বক্স দেওয়া থাকলো। ধরো এখানে আছে মানুষ, মানুষ এখানে আছে ধরো যে ইস্ট, এখানে আছে ধরো যে শাপলা, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি। এমন দেওয়া থাকতে পারে, বা অন্যরকম ভাবেও দেওয়া থাকতে পারে। তো দেখো, এখন তোমাকে বলবে যে এখানে আমি লিখে রাখছি, দেখো মানুষের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখো। এখানে এটা না থেকে কি থাকবে জানো? এখানে থাকবে যে এ এর বৈজ্ঞানিক। দেখো, এই ক্ষেত্রে তোমাকে মানুষের বলা থাকবে না, ধরো যে থাকবে এ এর। এখন এ কোনটা? এখানে মানুষ দেওয়া আছে, মানুষ লেখা আছে, তুমি বুঝতে পারবে না যে এতে মানুষ বুঝাইছে। অথবা এখানে একটা চিত্র দেওয়া থাকলো, একটা বাচ্চার ছবি দেওয়া থাকলো, তখন তোমাকে বুঝতে হবে যে এ দ্বারা মূলত মানুষকে বোঝানো হয়েছে। তো সৃজনশীল কোশ্চেনে এরকম থাকবে, একটা বক্স দেওয়া থাকতে পারে, বা যে কোনো ভাবে চিত্র আঁকানো থাকতে পারে। এখানে দেওয়া থাকলো এ বি সি বা এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন, তোমাকে বলবে যে এ এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখো। এ এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস, এখন তুমি বলবা যে এ হচ্ছে মানুষ, মানুষের শ্রেণীবিন্যাস নিম্নরূপ। এভাবে তুমি সিকিউ যেভাবে লিখে ওইভাবে লিখবা। তো এখন তুমি বলতে পারো যে মানুষের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস কিভাবে লিখে, কিভাবে লিখবা, এটার বিস্তারিত ক্লাস আমরা নিচ্ছি এই অধ্যায়ের উপর, জীবন পাঠের উপর। আমাদের দুইটা লেকচার আছে, দুইটা লেকচারে আমরা একদম বইয়ের লাইন ধরে ধরে স্পেশাল নোটের সাহায্যে জোস ভাবে পড়াই দিছি। মানে একদম বইয়ের লাইন ধরে ধরে, একটা লাইন একটা ওয়ার্ড বাদ দেই নাই, প্রতিটা ওয়ার্ডের একদম বিস্তারিত সহ পড়াই দিছি। তো ওই ভিডিওর লিংক আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে আমাদের এ এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখো, অর্থাৎ মানুষের শ্রেণীবিন্যাস লিখতে বলছে। এর জায়গায় কি থাকতে পারে? তোমাদের বইয়ে মানুষের শ্রেণীবিন্যাসটাই লেখা আছে, তো এক্সামে আসলে মানুষেরটাই আসবে। আর মানুষের ছাড়াও তুমি পড়ে রাখতে পারো, শাপলারটা পড়ে রাখতে পারো। তো বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তুমি শাপলারটা দেখে রাখতে পারো। শাপলা, শাপলারটা আসছে মেবি কোথাও 1 2 বার। তো শাপলারটা পড়ে রাখতে পারো, এই দুইটা পড়লেই হবে, আর বেশি কিছু লাগবে না, কারণ এত বেশি কিছু তোমাদের বইয়ে নাই। তো সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে নতুন প্রজাতি উদ্ভাবনে নামকরণের ভূমিকা। তোমাদের বইয়ে কিন্তু নামকরণের যে গুরুত্ব, অর্থাৎ নামকরণ কেন করা হয় এই রিলেটেড পড়ালেখা আছে। তো তুমি এই কোশ্চেনটা পড়বা যে নতুন প্রজাতিকরণ উদ্ভাবনে শ্রেণীবিন্যাসের ভূমিকা। ধরো এরকম থাকতে পারে যে এখানে একটা বক্স দেওয়া থাকলো, বক্সে থাকলো নতুন প্রজাতি, আর এটাকে থাকলো এক্স। তো এই ক্ষেত্রে নতুন প্রজাতি না থেকে তোমার কোশ্চেনে থাকবে কিরকম, যে থাকবে এক্স উদ্ভাবনে নামকরণের ভূমিকা লিখো। এখন এক্স দিয়ে তুমি কি দেখবা, যে কোশ্চেনে উদ্দীপকে দেখবা যে লেখা আছে নতুন প্রজাতি, তাহলে নতুন প্রজাতি উদ্ভাবনে, এক্স উদ্ভাবনে বা নতুন প্রজাতি উদ্ভাবনে নামকরণের ভূমিকা কি, এটা তোমাদেরকে মানে লিখতে হবে। এখন নামকরণের ভূমিকা কি এটা তোমাকে অবশ্যই পড়তে হবে, বই থেকে জানতে হবে। তো নামকরণের ভূমিকা এই জিনিসগুলো আমাদের ক্লাসে করানো আছে, সমস্যা নাই, ক্লাস দেখে নিবা। এটা তো জাস্ট তোমাদের মাস্টার সিকো সাজেশন ক্লাস। তো এইভাবে তুমি এই সিকো অ্যান্সার করতে পারলা, এই সিকো অ্যান্সার করতে পারলা। এখন 3 নাম্বারটা দেখো যে নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। তোমাদের নামকরণ পদ্ধতি বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, যেমন নামকরণ গুলোকে ইটালিক হরফে লিখতে হয়, তারপর ল্যাটিন ভাষায় লিখতে হয়, তারপর হচ্ছে 2টা ভাগে ভাগ করে গণপ্রজাতি ভাবে লিখতে হয়। অনেক অনেক রুলস কিন্তু দেওয়া আছে। হাতের লেখার সময় আন্ডারলাইন করতে হয়, কম্পিউটারে টাইপ করার সময় হচ্ছে ইটালিক হরফে লিখতে হয়, অনেক কিছু আছে। এগুলো গুছিয়ে তোমাকে লিখতে হবে। এখন নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো,
এখন নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করতে হইলে, এই কোশ্চেন পারতে হইলে তোমাকে নামকরণ পদ্ধতিটা জানতে হবে, ওইটা জানলেই হচ্ছে। তো এই নামকরণ পদ্ধতির যত বিস্তারিত আছে সেগুলো আমাদের যে বেসিক টু অ্যাডভান্স ক্লাস আছে সেই ক্লাসে পড়ানো হয়েছে। তো আমাদের এইটাও ডান, এইটাও ডান, এটাও ডান। এখন তোমাকে বলবে মানুষ ও ইস্ট এর শ্রেণীবিন্যাসগত ভাবে ভিন্ন, মানুষ ও ইস্ট শ্রেণীবিন্যাসগত ভাবে ভিন্ন ব্যাখ্যা করো। দেখো এখানে এ এবং বি আছে, তাহলে এখানে মানুষ এবং ইস্ট থাকবে না, এখানে তো এইভাবে থাকবে না, থাকবে হচ্ছে এ ও বি, এ ও বি। তাহলে লেখা থাকবে যে এ ও বি শ্রেণীবিন্যাসগত ভাবে ভিন্ন ব্যাখ্যা করো। দেখো শ্রেণীবিন্যাসগত ভাবে দুইটা প্রাণী কেমনে ভিন্ন হয়, আমরা কি কি পড়ছি, যে রাজ্যগুলো পড়ছি না, যে মনোরা, প্রোটিস্টা, ফানজাই বা ছত্রাক, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই জিনিসগুলো পড়ছি আমরা আগের ক্লাসে দেখছিলাম যে আসলে ওইভাবে কিভাবে কোশ্চেন আসতে পারে। তো এখন দেখো শ্রেণীবিন্যাসটা আসলে কি, কিভাবে শ্রেণীবিন্যাস করা হয়, শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিভাবে একটা প্রজাতি বা একটা প্রাণী থেকে একটা প্রাণীর ডিফারেন্ট হইতে পারে, এই জিনিসগুলা কিন্তু আছে। তোমার কোশ্চেন আসবে এ ও বি এর শ্রেণীবিন্যাসগত ভাবে ভিন্ন, তুমি শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, কিভাবে সিকিউ তুমি অ্যান্সার করবা, এই সিকিউটা যেভাবে আসুক তোমার কথা কিন্তু একই থাকবে। প্রাণী ভিন্ন হইলেও কথা কি আলাদা থাকবে? আলাদা কিন্তু না। তুমি এটার যে হইতেছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে যে সিকোয়েন্স গুলা মেনটেন করতে হয়, এভাবেই কিন্তু তুমি জিনিসটা সুন্দর করে লিখে দিবা। এখন তুমি বলতে পারো যে এগুলোর সলভ কই পাবো? তো তার আগে আমরা দেখো এখন কোশ্চেনটা দেখো। এই ক্ষেত্রে তোমাদের বক্স দেওয়া থাকতে পারে, এভাবে বক্স দেওয়া থাকার পর এভাবে কোশ্চেন গুলো থাকতে পারে। এখন মাস্টার সিকিউ কেমনে হইলো বলতো? এই ক্ষেত্রে এ থাকলো, এ এর জায়গায় শাপলা থাকতে পারে, এই যে মানুষের জায়গায় শাপলা থাকতে পারে। যদি বলে যে এ এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখো, তোমাকে শিখতে হবে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস করা। কার কার শিখবা? মানুষ আর শাপলাটা শিখলেই হচ্ছে। তারপর থাকবে কি যে এক্স বা ওয়াই জেড যে কোনো কিছু উদ্ভাবনের নামকরণের ভূমিকা শিখতে হচ্ছে কি নামকরণ। এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, মানুষ, মাছ, দোয়েল, শালিক, যে কোনো কিছুই হতে পারে। তোমার শিখতে হবে কি নামকরণের ভূমিকা, মানে নতুন এক সরি নতুন প্রজাতি, সরি এক্স দিয়ে মানুষ টানুষ এগুলো বোঝায় নাই, নতুন প্রজাতি। তো নতুন প্রজাতি উদ্ভাবনের নামকরণের ভূমিকাটা কি এটা তুমি পড়ো, এটা পড়লেই তো হচ্ছে। তাহলে যেভাবে থাকুক তুমি অ্যান্সার করতে পারতেছো। নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, 3 নম্বর কোশ্চেন। নামকরণের পদ্ধতি তুমি শিখছো, যত ভাবেই কোশ্চেন আসুক তুমি ব্যাখ্যা করতে পারবা, তুমি ফুল মার্কস পাবা। তারপরে হইতেছে যে দুইটা মানে প্রাণীর মধ্যে শ্রেণীবিন্যাসগত ভাবে ভিন্ন, এটা ব্যাখ্যা করতে বলছে। তো শ্রেণীবিন্যাস কিভাবে দুইটা প্রাণীকে ডিফার করে, এই জিনিসগুলো তুমি যদি শিখা ফেলতে পারো তাইলে কিন্তু তুমি সবগুলো সিকিউ অ্যান্সার করতে পারতেছো। তাহলে আমাদের এই দুইটা মাস্টার সিকিউর মাধ্যমে এই অধ্যায়টা শেষ হয়ে গেল, অর্থাৎ জীবন পাঠ অধ্যায়ের থেকে যে কোনো ধরনের সিকিউ দিক তুমি অ্যান্সার করতে পারবা, যদি এই দুইটা মাস্টার সিকিউরে যা পড়াইছি এই জিনিসগুলা তুমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারো। এখন কিভাবে আয়ত্ত করবা? তোমাদের এই জীবন পাঠ অধ্যায়ের উপর আমরা 2টা লেকচার নিছি আমি। তো 2টা লেকচারে সব বিস্তারিত ভাবে বেসিক টু অ্যাডভান্স পড়ানো আছে। তো লেকচার 2টা কমপ্লিট করবা, তারপর নিজের মতো করে নোট করবা। আর তোমরা চাইলে তোমাদের জন্য আমরা সেইভাবে নোটও দিতে পারি, কমেন্টে বইলো। আর হচ্ছে যে কোনো একটা গাইড বা টেস্ট পেপার থেকে যে টাইপ গুলো দেখাইলাম এই টাইপের কিছু কোশ্চেন সিলেক্ট করে ওইগুলো শিখে নিবা, তাইলেই কিন্তু এই অধ্যায়ের তোমাদের প্রিপারেশন সিকিউর জন্য একদম কড়াকড়ি হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে নেক্সট কোনো অধ্যায়ে, নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো মাস্টার সিকিউয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।